গ্রামটির নাম সুন্দরপুর। এই গ্রামে কোনো মহিলা শিক্ষিকা না থাকাতে অন্য গ্রাম থেকে একজন মহিলা শিক্ষিকা আনা হয়। গ্রামটা বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই গ্রামে আমি একেবারেই থেকে যাব, কিন্তু কাউকে যে দেখতে পাচ্ছি না। স্কুলটা কোন দিকে তাও জানি না। কিছুক্ষণ অপেক্ষা করে নি, এই রাস্তা দিয়ে কেউ গেলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিব। আমি এই গ্রামের নতুন শিক্ষিকা, আমাকে একটু দয়া করে স্কুলটা দেখিয়ে দিবেন? কালো ভূত, আপনাকে আমাদের গ্রামে আসতে বলেছে কে? আমাদের স্কুলের কেউ আপনার কাছে পড়বে না। সে না হয় পড়বে না দিদি, আপনি শুধুমাত্র আমাকে স্কুলটা কোন দিকে একটু দেখিয়ে দেন, আমি নিজে গিয়ে দেখি। নিজেরটা নিজেই খুঁজে নেন, আমি দেখিয়ে দিতে পারবো না। আমার অনেক কাজ আছে, আপনার সাথে সময় নষ্ট করলাম অনেকক্ষণ। আমি গেলাম এখন। তুষি এই গ্রামেরই মেয়ে। ও দেখতে অনেক সুন্দর ছিল, তাই নতুন শিক্ষিকাকে অনেক অপমান করলো এবং সেখান থেকে চলে গেল। একে একে নতুন শিক্ষিকাকে গ্রামের সবাই অপমান করতে শুরু করলো। তোমার সাহস হয় কি করে? তুমি আমাদের এই সুন্দরপুর গ্রামে এসে বাচ্চাদের পড়াবে? নিজেকে দেখেছো আয়নায় কখনো? গ্রামের পুরুষরাও শিক্ষিকাকে অপমান করতে ছাড়লো না। সেই শিক্ষিকা অনেক ভেঙে পড়ে, অনেক কষ্ট পায়। তুমি এখন এই গ্রাম থেকে বিদায় হবে, না হয় গ্রামের সবাইকে ডেকে তোমাকে মার খাওয়াবো। গ্রামে সবার অপমান সহ্য করতে না পেরে সেই শিক্ষিকা চলেই যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি ডাক আসলো। শিক্ষিকা পিছনে ফিরতেই দেখে একটা বাচ্চা ছেলে দৌড়ে আসে। বাবাই, শুনেছি আমাদের গ্রামে একজন শিক্ষিকা এসেছে। সেই শিক্ষিকা কালো হতে আমাদের গ্রামের প্রত্যেকে তাকে অপমান করেছে। হ্যাঁ বাবা, কিন্তু আমি সেই শিক্ষিকাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে দিইনি। কালকে থেকে আমি উনার কাছে রোজ পড়তে যাব। ঠিক আছে বাবাই, তুই যেটা বলিস সেটাই হবে। আর ওই শিক্ষিকার যদি থাকার কোনো জায়গা না থাকে, আমাদের বাড়িতে থাকতে বলিস, কোনো সমস্যা নেই। পরদিন থেকে গ্রামের সব বাচ্চারা একা একাই সেই শিক্ষিকার কাছে পড়তে চলে আসে। সেই শিক্ষিকার পড়া সবার ভালো লাগে। গ্রামের সব বউয়েরা নিজেদের ভুল বুঝতে পারে এবং শিক্ষিকার কাছে ক্ষমা চায়। নিজেদের বাচ্চাদের নিজেরাই নিয়ে আসে সেই শিক্ষিকার কাছে পড়ানোর জন্য। ছেলে মেয়েদের সারাদিন পড়ানোর পরে রুমকি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমাচ্ছিল। সেখানে আরেকজন শিক্ষক এসে উপস্থিত হয়। রুমকি ম্যাডাম, আপনার এই দুর্দশার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক ডেকেছেন। না না স্যার, দুঃখিত হওয়ার কোনো কিছুই নেই। আসলে ছোটবেলা থেকে আমি এগুলো শুনেই বড় হয়েছি, সেজন্য আমার আর গায়ে লাগে না। মানুষের কথা মানুষ তো বলবে, তাছাড়া ওনারা তো সত্যি কথাই বলছে। ম্যাডাম, পুরো গ্রামের হয়ে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। এখন দয়া করে চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। এভাবে শিক্ষিকা নিজে ভেঙে না পড়ে মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে নিজের জ্ঞান দিয়ে নিজের অধিকার আদায় করে নেয়।